2012 সালে শুধু চলচ্চিত্র দিবসই নয়, শিল্প হিসেবেও ঘোষণা করা হয়। কিন্তু সরকারের এই ঘোষণা যেন কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই, এই প্রবাচ্চার মতোই। কারণ শিল্প ঘোষণা করা হলেও গত 7 বছরে তার ন্যূনতম কোনো সুবিধা পায়নি ঢাকাই চলচ্চিত্র। তাই জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বিষয়টি নিয়ে আক্ষেপ আর ক্ষোভ ঝরল নির্মাতা প্রযোজকদের কণ্ঠে। চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে, এমন প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের জাতীয় চলচ্চিত্র দিবস। ৬২ বছরের বাংলা সিনেমার ইতিহাস পেরিয়ে যেখানে উন্নয়নের গল্প বলার কথা, সেখানে আলোচনার বিষয় শিল্পের নানা সংকট। দর্শক আয়োজন করে দল বল নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করে সিনেমা দেখত। বিষয়টি এখন স্মৃতিকাতরতা, দলবদ্ধ বিনোদন সংস্কৃতির বিলুপ্তির কারণে এর প্রভাব পড়েছে নানা ক্ষেত্রে। আজকের এই সুন্দর সেমিনারে যারা কথা বলেছেন তাদের অনেকের কণ্ঠেই ছিল ই টিকিটিং চালু, হলের আধুনিকায়ন এবং সরকারি উদ্যোগে সিনেপ্লেক্স নির্মাণের বিষয়টি। অনেক সিনেমা হল মালিকরা জেনেও নিজেদের পায়ে কুড়াল মারার মতো এই ভিডিও পাইরেসি তারা তাদের নিজেদের হলে করতে দিয়েছে। হলগুলোকে একটু যদি আধুনিকায়ন করা হয়, আমাকে বিপণন ব্যবস্থাটা দিতে হবে। আমার বাজার, আমার মাল আছে, আমার দোকান নাই, আমি বাজারে উঠাতে পারছি না। ই টিকিটের আওতায় আসলে যখন হলে, তাহলে চুরি ব্যবস্থাটা কমে যাবে। চলমান সংকটের পাশাপাশি সেমিনারে উঠে আসে চলচ্চিত্রকে শিল্পের মর্যাদার বিষয়টি। বিদ্যুতিক বিল আমাদেরকে নেওয়া হয় রেটে, বাণিজ্যিক ভিত্তিতে। আমরা এটা শিল্পী নীতির আওতায় এনে শিল্পিকভাবে এই রেটটা যাতে দেওয়া হয়, যাতে আমরা বিদ্যুৎ বিল থেকে সাশ্রয় পেতে পারি। 1335টা সিনেমা হল ছিল, এখন 174টা সিনেমা হল, আরো পরে আরো 100 সিনেমা হল বন্ধ। একসময় সিনেমা হল থাকবে না, তো আমার রাইটটা যাবে কয়েকজন প্রডিউসারের, ডিজিটাল রাইট সব ভাগ করে নিয়ে যাবে। এটা আমরা বলেছি, সেখানে আমরা অনেক কষ্টে সংশোধন এনেছি। আলোচনায় অংশ নেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আর নানা হতাশার মাঝে কিছুটা স্বস্তির খবর দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। যে কোনো ন্যায্য এবং ন্যায়সঙ্গত, আইনসম্মত এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো উদ্যোগের সঙ্গে আপনারা আমাদেরকে আপনাদের সঙ্গে পাবেন। আপাতত 100টি উপজেলাকে আমরা নির্বাচন করছি, যেখানে একটি সাংস্কৃতিক মাল্টিপারপাস হল করব। সেই হলে 400 থেকে 500 আসনের ব্যবস্থা থাকবে, সে একটি উন্মুক্ত মঞ্চ থাকবে, আর তার ভিতরে একটি সিনে কমপ্লেক্স থাকবে। ইতিমধ্যে আমরা নকশা প্রণয়ন করেছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, চলচ্চিত্রের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সরকার, তবে তার আগে দূর করতে হবে অন্তর্কোন্দল। শিল্প যখন এটা ঘোষণা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, আমরা করেছি। আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতার, যেটা অর্থনৈতিক, আমার নীতিমালার মধ্যে থেকে, এবং এটাকেও যেহেতু ব্যাংক আছে, আমাদের বিভিন্ন ব্যাংক আছে, বিভিন্ন আমরা স্পেশালাইজড ব্যাংক আছে কিছু, আমরা বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশনস আছে, স্মল উদ্যোক্তা, বড় উদ্যোক্তা, আমরা 70 লাখ টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত আমরা দিই। কাজে এখানে প্রডিউসাররাও বেনিফিট নিতে পারেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগে হতাশা কাটিয়ে আশার ভেলায় ভাসবে বাংলা চলচ্চিত্র। শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।